সবাইকে নমস্কার। আমি 3টে 16-র পরের থেকে আমাকে 3টে 16-র পরে 3টে 16ই তো বাজে, হ্যাঁ। আমি 3টে 16-র সময় মেসেজটা দেখেছি, 3টে 7-এ মেসেজটা করেছিল। আমি তখন রিমিকে খাওয়াচ্ছিলাম, আর আমিও 3:30 রিমিকে খাইয়ে তারপরে আমি খাই। কারণ আমার এঁঠোটা রিমিকে আমি খাওয়াই না, রিমির খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবারটা খাই। এবার রিমিকে 3টে 7-এর সময় আমি খাওয়াচ্ছিলাম, তখন মেসেজটা করেছে। আমি 3টে 16-তে দেখেছি, 10 মিনিট পরে, রিমিকে খাইয়ে 10 মিনিট পরে আমি মেসেজটা দেখেছি। তা পিয়া বোন কালকে আমাকে ফোন করেছিল যে দিদিভাই, তুমি যে ভিডিওটা পোস্ট করেছো কত টাকা উঠেছে। আমি বললাম বোন আমার 70,000 টাকা উঠেছে। বললো তাহলে কত লাগবে, তাহলে হচ্ছে 3.5 লাখ টাকার থেকে। তখন আমি বললাম তাহলে মাইনাস করলে 2,80,000 টাকা আমার লাগবে। বললো 2,80,000। আমি বললাম হ্যাঁ 2,80,000 আর 70,000, তাহলে হচ্ছে আমার 3.5 লাখ টাকা হয়ে গেল। বললো ঠিক আছে, আমি হচ্ছে 3 লাখ টাকাই দেবো, 3 লাখ টাকা দেবো। আর যে 20,000 টাকা আমি রিমির জন্য প্রথমে দিয়েছি খাবার খাওয়ার জন্য, ওটা রিমির জন্যই থাকবে, আর আমি 3 লাখ টাকা পাঠিয়ে দেবো। আমি বললাম তাহলে ঠিক আছে। তারপরে হচ্ছে বললো কালকে আমি পাঠিয়ে দেবো। আমি বললাম ঠিক আছে। তারপরে ও আমাকে 3টে 7-এ SMS করেছে, আমি দেখিনি। আমি রিমিকে খাওয়াচ্ছিলাম, আমি খেয়ে আমি আমার প্রায় সারাদিন আমি খাই না, আমার ওই খেতে খেতে ওকে যখন আমি রিপ্লাই দিয়েছি, আমি খেয়ে দিয়ে ওকে আমি রিপ্লাইটা দিয়েছি। তখন হচ্ছে 3টে 16 বাজে, হ্যাঁ 10 মিনিট পরে, 9 মিনিট পরে আমি ওকে রিপ্লাইটা দিয়েছি। আমি বললাম হ্যাঁ বোন ঢুকেছে, আমি চেক করে বললাম হ্যাঁ বোন ঢুকেছে টাকাটা। তা আমি বেশি বড় ভিডিও করব না, কারণ সবাই বড় ভিডিও দেখতে চায় না, তাই আমি বলছি যে পিয়া হচ্ছে টাকাটা পাঠিয়েছে। সবাই তো ভিডিও করেছো, সবাই কম বেশি সবাই কিছু জানো। পিয়া হচ্ছে আজকে টাকাটাও আমাকে 3 লাখ টাকা দিয়েছে। আর পিয়া 3 লাখ টাকা দিয়েছে, আর কালকে তো 20,000 টাকা পাঠিয়েছে, কালকে না পরশু দিনকে 20,000 টাকা পাঠিয়েছে, প্রথমেই পাঠিয়েছে। তাহলে হচ্ছে মানে ওর টাকাটা দিয়ে 70,000, মানে 20,000 টাকাটা দিয়ে কিন্তু আমি বলেছি যে বোন আমার 70,000 টাকা তোমার টাকাটা দিয়ে, আর আমার 50,000 টাকা এক্সট্রা, তোমার 20,000 টাকা, 70,000 টাকা। তাহলে ও 3,20,000 দিয়েছে আর 50,000, তাহলে আমার হচ্ছে 3,70,000 টাকা কিন্তু আমার হয়েছে কালকে সন্ধ্যেবেলা। তারপরে রাত্রিবেলা আবার ফোনপেটা খারাপ হয়ে যায়, সবাই ফোনপেতে যারা যারা দিয়েছে তারা জানে, আবার ফোনপেটা আবার ওরকম হয়। আজকে দুপুরবেলা ফোনপেটা আবার ঠিক হয়েছে। তাহলে আমার হচ্ছে 3,70,000 টাকা তো আমার হয়েই গেছে। 3,70,000 আমি হসপিটালে দেবো মাত্র 3.5 লাখ টাকা, 3.5 লাখ টাকা দেবো। তাহলে আমার এখনও 20,000 টাকা থাকছে, 20,000 টাকা থাকছে, প্লাস আমার আজকে আরও 15,000 টাকা উঠেছে, আরও 15,000 টাকা উঠেছে। তাহলে আমার 3,85,000 টাকা উঠেছে। জানো তো কথা বলতে বলতে না হাঁপিয়ে যায়, হ্যাঁ একদম। মানে এখন তো বাজে 12টা বাজে, আমি 12টার সময় করছি। আমাদের 9টার সময় লাইট অফ করে দেয়, তাও আমি সামনে 2টো লাইট জ্বালিয়ে আমি ভিডিওটা করছি। আমাদের নিয়ম নেই 9টার মধ্যে অফ করে দিতে হয়, যেমন পেশেন্টটা যেরকম ঘুমায় সেরকম হচ্ছে লাইটটা অফ করে দিতে হয়। তা আমি তোমাদেরকে বলেছি না, যে 1 টাকা দেবে আমি তার নামও বলবো, যে আমাকে 10,000 দেবে আমি তার নামও বলবো। আমি কিন্তু কালকে সারা রাত ধরে কালকে সারা রাত ধরে এই দেখো আমি হচ্ছে কিছু লোকের ফোনপেতে নামগুলো আমি লিখেছি। তোমরা দেখো, যে 10 টাকা দিয়েছে তার নামও লিখেছি, যে 20 টাকা দিয়েছে আমি তার নামও লিখেছি। মানে ফোনপে কিছু লোকের লেখা হয়েছে, কেননা দেখো রিমিকে তো খাইয়ে দাইয়ে গুছিয়ে এখনও 12টা বাজে, আমি ওর চেয়ারেই বসেছিলাম, চেয়ার থেকে উঠে এসে এই জায়গাটা বসে আমি ভিডিও করছি, এখন 12টা বাজে। আবার 1:30টার সময় হচ্ছে জ্বর মাপতে আসে, প্রত্যেক দিন 1:30টার সময়। যদি বিশ্বাস না করো আমি একদিন তোমাদের ভিডিও মানে দেখাবো এখানকার, মানে ওদের নিয়মটা ঠিকই আছে, কেননা এখন তো জ্বর আসার টাইম, বললো তো বুখার আসবে, জ্বরটা আসবে, ঘন ঘন আসবে, আর এটাই নিয়ম। তা 1:30টার সময় কালকে আমি যখন 1:30টার সময় এটা আমি এইটুক মাত্র কমপ্লিট করেছি, কে কত টাকা দিয়েছে আমি হচ্ছে দেখাবো। কিন্তু 2-1জন বলেছে যে দিদিভাই আমার নামটা বলবে না, কিন্তু জানি না যারা ফোনে বলেছে যে নামটা বলবে না, আমি না তাদের নামটা খুঁজে পাচ্ছি না। বলছে দেখো আমার তো তোমার ভিডিও সবসময় দেখি, আমাদের পরিবারের থেকে জানে না, আমি যা পেরেছি সেটাই দিয়েছি, পরিবারের থেকে জানে না। কিন্তু তোমরা যদি বলো হ্যাঁ নামগুলো বলে দিতে, আমি কিন্তু সব নামগুলো বলবো। আর নাম পরের ভিডিওতে যদি আমি নামগুলো বলি হয়তো আমার একটু লেট হবে, কেননা সবাই বলছে আগে রিমিকে সুস্থ করো তারপরে নাম বলবে।
তা রিমিকে এখনও অনেক প্রচুর নাম লিখতে হবে, মাত্র ফোনপের কয়জন নাম লিখেছি, আর এখনও গুগল পের নামগুলো এখনও লেখা হয়নি। আস্তে আস্তে আমি সব লিখবো, কেননা রাত জেগে লেখি তো। এবার বোঝোই তো, আমিও তো একটা মানুষ, আজকে এত মাস ধরে হসপিটালে আছি, আমার একটু লেট হবে। আমি সবার নাম বলবো, এখনও বলছি তখনও বলছি, আমি সবার নামগুলো বলবো। আর আমার হচ্ছে 2,85,000 টাকা উঠেছে, আমার যেটা দরকার ছিল আমি সত্যিই পেয়ে গেছি। যদি জানো তো, তোমার কাছে আমি সারা জীবন হাত জোর করে বলছি, সারা জীবন আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। তুমি যে আমার এটা দিয়ে যে কত বড় উপকার করেছো, এই টাকাটা আমার কিন্তু অনেকটা টাকা কমে যেত। কারণ তোমরা সবাই ভিডিওতে দেখেছো রিমির কিন্তু 1 মাসের মধ্যে কটা অপারেশন হয়েছে, এগুলো কিন্তু আমার ধরার মধ্যে ছিল না। এমনকি আমি বিএমটি রুমের থেকে আজ থেকে 1 মাস আগেই বেরিয়ে যেতাম। রিমির যেহেতু ওই রিপোর্টগুলো খারাপ এসছে, আর একটার পর একটা তোমরা দেখেছো নাক মুখ দিয়ে যে কত পরিমাণে রক্ত বেরিয়েছে, আমার মেয়েটা যে যেই পরিমাণে কষ্ট পেয়েছে তোমরা তো নিজে চোখেই দেখেছো। এমনকি ওর 7 দিনের মধ্যে 6টা ব্লাড লেগেছে, যেটা তোমরা দেখেছো ভিডিওতে, যে পুনের থেকে এসে সবাই ব্লাড দিয়েছিল, সেই ব্লাডটা যেন আজকে বলছে শেষ হয়ে গেছে। এখন রিমি রিসেন্টলি 20টা ব্লাড লাগবে, তার 20টা ব্লাড লাগবে। তার মধ্যে তো সাদা ব্লাড লাগবে, আবার লাল ব্লাড লাগবে, মানে দুই রকম রক্তই লাগবে। চলো, রিমি বললো 10 লাখ। হচ্ছে রিমিও, আমি যে ভয়েসটা দিচ্ছি, রিমিও উঠে গেছে, রিমি ঘুমায়নি, কারণ রিমি না একটু সন্ধ্যেবেলা ঘুমিয়ে নেয়, আর হচ্ছে এরকম সারা রাত ওর ধারে বসে থাকতে হয়। ও বলবে কি, আমার একবার পা টিপে দাও। তারপরে তোমরা দেখেছো পিঠে ব্যায়াম করাতে হয়, ওর নাকি দম আটকে যায়, তখন ওটা আমি আবার করি, আর সিস্টাররা 3বার করে আর আমি করে দিই। রাত্রিবেলা আমি সিস্টারদেরকে বলি না, আমি নিজেই করি। 10 লাখ ছিল প্লেটলেস, সেখানে ওর 3 লাখে চলে এসে পুরো জিরোতে চলে আসবে। রিমির হচ্ছে অনেকটাই ব্লাড লাগবে, মানে দুই রকমই রক্ত লাগবে, সাদাটাও লাগবে আর ইয়েটাও লাগবে। আর আজকে আমার ভিডিও নিশ্চয়ই আজকে একজন দেখবে, আপনজন বাহাদুর, তোমরা তো নাম শুনেছো, আমি নামটা বলছি, আপনজন বাহাদুর। আজকে আমার সেই দাদাভাই ফোন করেছিল, বললো বোন আমি একসময় একজনের জন্য করেছি, ঘট নিয়ে নেমেছিলাম রাস্তায়। আমি বলছি হ্যাঁ দাদাভাই আমি দেখেছি। বলছে তোমার ভিডিওটা আমাকে আজকে সকালবেলা একজন পাঠালো, আমি আজকে রিমি আমার মেয়ের মতন, কারণ ওর বয়সে আমারও মেয়ে আছে, আমি টোটো চালাই বোন, আমি যতটা পারবো সামর্থ্য মতন দেবো। তা দাদাভাই যথারীতি আমাকে ফোন করলো, তখন আমি রিমিকে মনে স্নান করাচ্ছিলাম, 8টা সাড়ে 8টার দিকে ফোনটা করেছে। তা দাদাভাই আজকে অনেকটাই জোগাড় করেছে, 1265 টাকা জোগাড় করেছে একদিনেই। উনি 1265 টাকা বললো বোন আমি তো টোটো চালাই, বোঝোই তো কত টাকা ইনকাম হয়। আমি বলছি অবশ্যই। বললো আমি আজকে 1265 টাকা কালেক্ট করেছি, আমি হচ্ছে তোমাকে পাঠিয়ে দিয়েছি। তা বলছে বোন দেখো রক্তর ব্যাপারটা এত দূর, ভেলোর চেন্নাই এতটা দূর, কি করে আমরা যাই বলো তো বোন, এখানে থাকলে তো কোনো ব্যাপারই ছিল না। আমি বলছি সেটাই তো, তোমরাও তো দেখেছো, এই যে পুনের থেকে এত এত ছেলে পেলে এনেছি, আবার আজকে আমার দিদির ছেলে এসছে, তারপরে আমার ছোটদা তো অলরেডি এখানে রয়েই গেছে, কাকার ছেলে, ওরা তো মানে ওরাও এসছে, মানে প্রচুর লোক এসছে ব্লাড দেওয়ার জন্য। এখনও বলছে 15 থেকে 20টা ব্লাড লাগবে এখনও। আর এখানে একটা নাকি সাদা ব্লাড কিনতে গেলে 12,000 টাকা করে যাচ্ছে। সেখানে রিমি বলছে যদি ঠাকুরের আশীর্বাদে কতগুলো লাগবে তোমাদের তো ভিডিওর মধ্যে দেখতেই পারবে, কতগুলো লাগবে জানি না। তা বলছে যে অনেক, কিন্তু প্রচুর ব্লাড তোমরা যেখান থেকে পারো জোগাড় করো, এটা আমাদেরই দেওয়ার কথা ছিল। যেহেতু রিমির ওই পরিস্থিতিটা হয়ে গেছে তোমরা জানো, আমার ব্লাডগুলো তখনই শেষ হয়ে গেছে, আমার ব্লাড জোগাড় ছিল 10টা বলেছিল, আমি 10টাই জোগাড় করেছি, কিন্তু সেই সময় তো রিমির ওই অবস্থাতে রিমির ব্লাডগুলো শেষ হয়ে গেছে। যাই হোক, আমি ভিডিও বড় করবো না, ভিডিওটা যদি দেখে থাকো আমি প্রথমেই বললাম আর এখনও বলছি, হচ্ছে মানে পিয়া বোন রিমির জন্য টাকা পাঠিয়েছে, 3 লাখ টাকা আজকে পাঠিয়েছে। আর আমার কিন্তু টোটাল কিন্তু 3,85,000 টাকা উঠেছে। এবার তোমাদের ব্যাপার, তোমাদের ইচ্ছা, আমার যেটা দরকার ছিল আমি সেটা পেয়ে গেছি। আর কি বলবো, যদি বলি যে না দিতে হবে না, তখন বলবে যে তোমার তাহলে সাহায্যের দরকার নেই। এবার সেটা তোমাদের ব্যাপার, কিন্তু যেটা আমার দরকার ছিল সত্যিই প্রিয়া বোন, আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমি আয়ুষ বাবার জন্য সারা জীবন আয়ুষ বাবার কামনা করবো, যাতে আয়ুষ বাবা সুস্থ থাকে। আমি আয়ুষ বাবার ভিডিও অন্তত রিমি দেখে, কেননা রিমি যেহেতু একটা থ্যালাসেমিয়া বাচ্চা, ও প্রত্যেকটা থ্যালাসেমিয়ার বাচ্চাদের ভিডিও দেখে। দেবী রিমা, আমি নামগুলো বলে দিচ্ছি, স্বপ্ন পূরণগুলো, সুখের সন্ধান, সুখের সন্ধান, ওর মেয়েও থ্যালাসেমিয়া, ওর ভিডিওগুলো রিমি প্রত্যেকের ভিডিওগুলো দেখে, কারণ ওরা ওর থেকে ছোট। আর সত্যি আমি তোমার কাছে অনেক নমস্কার করছি, আমি তোমার কাছে কৃতজ্ঞ, তুমি আমাকে দিয়ে যে কী উপকার করেছো। আর তোমরা কমেন্টে জানিও, আমি হচ্ছে সবার লিখেছি তো, সবার মোটামুটি আরও তো লিখতে হবে। এটা হচ্ছে রিমির কিন্তু যে ইউরিন টেস্ট বলছি, ইউরিন লিখতে হয়, তারপরে ও যে জল খায়, এগুলো তো আমার সব লিখতে হয়। এবার ওর বাপিকে বলেছে একটা খাতা আনতে, যেন এই খাতাটা আনবে, ওরা আবার হচ্ছে ওয়াশ করে কখন দেবে। তার মধ্যে আমি এই খাতাতেই, কালকে রাত্রিবেলা এই খাতাতেই আমি লেখা চালু করে দিয়েছি।
এই খাতাতেই আমি এতটা কালকে রাত্রিবেলা রাত জেগে জেগে এতটা লিখেছি সবার নাম, আরও লিখবো, তোমরা কমেন্টে জানাবে। যাই হোক, আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আমি ভিডিওটা কোনো বড় করিনি, আমি শুধু পিয়ার সম্বন্ধে হ্যাপি আমাকে টাকাটা দিয়েছে বোন, অনেক অনেক বোন তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ দেবো না, অনেক অনেক ভালোবাসা, তুমি আমার থেকে ছোট, ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আর টাকাটা পাঠানোর পরে কিন্তু যারা ভিডিও করেছিল আমি অনেককেই কিন্তু ফোন করে জানিয়ে দিয়েছি যে পিয়া আমাকে টাকা পাঠিয়েছে। আমি সন্ধ্যেবেলা তাদেরকে 6টা সাড়ে 6টার দিকে আমি ফোন করে তাদেরকে অনেকেই আমি জানিয়ে দিয়েছি। হ্যাঁ, আবার অনেক কমেন্টও বলে দিয়েছি হ্যাঁ পিয়া আমাকে টাকা দিয়েছে। আজকের মতন এই পর্যন্ত।